নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আমি জগদ্ধাত্রী, আমি জগদম্বা, এই নিয়ে ছোট্ট একটি কাহিনী শোনাচ্ছি। একবার গ্রামের কালী পুজোর সময় নবমুখুজ্জে গ্রাম্য সংকীর্ণতা বশত আক্রোশ করিয়া পূজার জন্য সংগৃহীত শ্যামাসুন্দরীর চাউল ইত্যাদি লইলেন না। শ্যামাসুন্দরী বহু যত্নে এবং অতি ভক্তি ভরে পূজার উপকরণ তৈরি করিয়া রাখিয়াছিলেন, কিন্তু অপরের নিষ্ঠুরতায় তিনি আকস্মাৎ দেবীকে নৈবেদ্য দানে পর্যন্ত বঞ্চিত হইলেন। ইহাতে মর্মপীড়িত হইয়া তিনি সারা রাত কাঁদিয়া কাটাইলেন এবং বলিতে লাগিলেন, কালীর জন্য চাল করেছি, আমার এ চাল নিলে না মা? এ চাল আমার কে খাবে? এ কালীর চাল, এ তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রের স্বপ্নে এক দেবী তাহার নিকট আসিয়া গা চাপড়াইয়া চাপড়াইয়া তাহাকে জাগাইলেন। শ্যামাসুন্দরী চক্ষু মেলিয়া দেখেন রক্তবর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়া বসিয়া আছেন। তিনি বলিলেন, তুমি কাঁদছ কেন মা? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কিসে? শ্যামাসুন্দরী জিজ্ঞাসা করলেন, কে তুমি মা? জগদ্ধাত্রী উত্তর দিলেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পুজো গ্রহণ করব মা। আমি জগদ্ধাত্রী, আমি দুর্গা, আমি কালী, আমি সরস্বতী লক্ষ্মী। 1322 বঙ্গাব্দে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়ি জগদ্ধাত্রী পুজোর সময় সাধু ব্রহ্মচারীরা মহানন্দে একটি গান বারবার গাইতে লাগলেন। মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর, সে যে আমার তোমার মা শুধু নয়, জগতের মা সবাকার। পরে শ্রীমা এক ভক্ত বালককে বললেন, আহা, গানটি বেশ জমেছিল। তাই তো, ভক্তের আবার জাত কি? সব ছেলেই তো এক। আমার খুব ইচ্ছে হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়ানোর। যা হোক, এ পোড়া দেশে জাতের বড়াই বড়। তারপর মা সকলকে বললেন যে আমি এক পাত্রে সকলকে মুড়ি খাওয়াবো, তাতে কোনো দোষ নাই। কামারপুকুরে গিয়ে সত্যময়রার দোকান থেকে বড় বড় জিলিপি 2 সের নিয়ে এসো। পরদিন জিলিপি এলে শ্রীমা ঠাকুরের সামনে তা নিবেদন করলেন। একটি বড় থালায় প্রচুর মুড়ি রেখে তার চারপাশে প্রসাদী জিলিপি সাজিয়ে দিলেন। তারপর থালাটি ভক্তদের সম্মুখে তুলে ধরলেন। পাশের ঘরে দাঁড়িয়ে তিনি সকলের আনন্দ করে একসঙ্গে খাওয়া সস্নেহে দেখতে লাগলেন। তিনি এই গণ্ডগ্রামে জাতপাতের গোড়ামির সামনে ভক্ত নামে আলাদা এক জাত সৃষ্টি করেছিলেন। দূর দূরান্ত থেকে আগত তার ভক্তদের গ্রামে ঘুরে বেড়াতে দেখলে যখন কেউ তাদের জাতের কথা জিজ্ঞাসা করত, ছোট বালকও উত্তর দিত, কেন জানিস নে, ওরা ভক্ত। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।